লাকি ভাস্কর মুভির কথা তো সবাই শুনছেন। লাকি ভাস্কর মুভিতে লাকি কত টাকা নিয়ে পালায়? 100 কোটি রুপি। সেটাকে যদি ডলারে কনভার্ট করা হয়, $12 মিলিয়ন। আর এইদিকে বাংলাদেশের লাকি, মানে আমাদের লাকি, মানে লাকি আলম, সে ব্যাংকে থেকে 875 বিলিয়ন টাকা নিয়ে পালায়। সেটাকে যদি ডলারে কনভার্ট করা হয় তাহলে দাঁড়ায় 7.35 বিলিয়ন ডলার। কোথায় 12 মিলিয়ন ডলার, কোথায় 7.35 বিলিয়ন ডলার। ভাবুন তো, লাকি ভাস্কর যত টাকা নিয়ে পালাইছে তার যদি 5 গুণ বেশি টাকা নিয়ে পালাইতো, মানে $12 মিলিয়ন নিয়ে পালাইছিল, সেখান থেকে যদি সে 5 গুণ বেশি নিত, মানে $60 মিলিয়ন মতো, তারপরও বাংলাদেশের লাকির ধারের কাছেও সে আসতে পারতো না। তো ইন্ডিয়া যতই মুভি বানাক, বাংলাদেশের যে অরিজিনাল কাহিনীগুলো আছে সেটাও ইন্ডিয়ার মুভির থেকেও অনেক বেশি শক্তপোক্ত। তো আমার প্রস্তাব হইতেছে, ইন্ডিয়া যদি নেক্সট টাইম এই টাইপের কোনো ধরনের মুভি বানায়, তাহলে বাংলাদেশ থেকে এস আলম গ্রুপের যে স্ক্যান্ডালটা আছে এটা নিয়ে একটা মুভি বানাইতে পারে। তো এখানে টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি দেখাইতে পারবে, স্ক্যামটাও অনেক বড়, কিভাবে সে বাংলাদেশ থেকে পালাইয়া গেল সেই জিনিসটাও দেখাইতে পারবে। পরিশেষে এটা বলা যায় যে তাদের নাম যেটা আছে লাকি ভাস্কর, সেম আর একটা নাম দিয়ে দিল আলম ভাস্কর। তো আপনি কোনটা বলবেন, লাকি ভাস্কর নাকি আলম ভাস্কর?